গুড মর্নিং। আজকে সকাল থেকে আবার নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। তো সকাল সকাল আমার পুজো টুজো সব হয়ে গেছে। পুজো টুজো করে নিয়ে এবার আমি সারাটা দিন শুরু করব। ঠাকুরের পুজোটা একদম হয়ে গেলে আর আজকে ওরা স্কুল যায়নি, জানি সবাই মিলে একসাথে পুজোটা করলাম। এতে সুবিধা হয়, একসাথে পুজো করতে ভালো লাগে, একা একা খুব একটা ভালো লাগে না। দই আর মিষ্টি আর পনির আনতে পাঠালাম। চলো তোমাদের দেখাই, দাঁড়াও। ওরা দুজনে যাচ্ছে, মিষ্টির দোকান যাচ্ছে। বাড়ি থেকে 2-3 মিনিটের রাস্তা আর কি। দুজনে মিলে আসছে, দেখো ওটা আমি দেখতে পাচ্ছি ফোন থেকে। আমাদের রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিই। সকাল থেকে বাবুদের ঘরের রুমটা ক্লিন করা হয়ে গেছে, আমার ঘরের রুমটা এখনো ক্লিন হয়নি। তো আমি আমার রুমটা ক্লিন করবো এখন। এই যে এখানে ফোনে গেছি, অনেকগুলো ব্যাগ বাইরে আছে, এগুলো সব আলমারিতে তুলে দেবো এখন। এগুলো আমি ক্যাজুয়াল, মানে যেখানে বরং করে টুকটাক যাই, একটা অনেকগুলোই আছে যেটা খুশি নিয়ে যায়। আলমারি সব তুলে, অনেকগুলো বাইরে বেরিয়ে গেছে, সব টেবিলের ওপর এক জায়গায় হয়ে গেছে। পুকু কথা বলছে, কই পুকু, পুকু বলো বলো, কথা বলো, কই সোনা। শনিবার আগেই বলছি, মানে সকালবেলাতে। তো শনিবার যেহেতু আজকে আমাদের হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে পনিরের একটা বেশ মাখা তরকারি, আর ওর দিদন বাড়ি থেকে একটু কাঁঠালি ছাড়া হয়ে গেছে, আমিও দেবো পনিরটা রান্না করে। ভাত আজকে হয়ে যাবে দুপুরবেলায়, আর রাত্রিবেলায় দেখি যদি ময়দা করি, করতে পারি, ময়দা ইচ্ছে আছে ময়দা করা। শনিবার তো বারে বারে ভাত খেতে ভালো লাগে না। পনিরগুলো ভাজছি আমি এখন, পনিরগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। পনিরগুলো ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি। এই যে পনিরগুলো সুন্দর করে ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর ওইদিকে পুকুরকে আদর করছে। এগুলোকে সুন্দর করে লাল করে ভেজে তুলে নেবো। আর কুচকুটা এসেছে, আমি বললাম যে বাবু আঙুরগুলোকে একটু সুন্দর করে বেছে বেছে আমাকে বাটির মধ্যে একটু তুলে দাও, তারপর ওদেরকে ধুয়ে দিয়ে দেবো আর খেয়ে নেবে। তাই তো বাবু, এই কাজটা করতে কিছু খুব ভালোবাসে। বলো কারা কারা হেল্প করো, আমাদেরকে জানিয়ে দিও। উঁচু আঙুরগুলোকে বেছে দিচ্ছি, মানে বিশাল বড় আমার একটা হেল্প করছে। তোমরাও কারা কারা করো সেটা জানিয়ে দেবো। ছোট্ট খাট্ট মানুষ কি বড় বড় কাজ করতে পারি? এগুলোকে সুন্দর করে তুলে নিয়ে এবার ওর ভেতরে আমি টুকরো করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সুন্দর করে দিয়ে তারপরে পটলটাও দিয়ে দেবো, মানে আলু পটল দিয়ে আজকে পনিরটা বানাবো। পুচকিরা খেতে এটাও ভালোবাসে, তাই না পুচু? এই যে সুন্দর করে আলুগুলো ঝুড়িতে রাখা আছে, ধুয়ে। বাবু হাত কেটে যাবেন, চলো এগুলো ভেজে নিই ততক্ষণ। এত রোদ গরম, বাপরে বাপ, মানে যাওয়া যাচ্ছে না। দাঁড়াটা খুব সুন্দর জবা ফুল ফুটেছে, তোমাদের দেখাই, খুব সুন্দর। এত রোদে মানে আসতে পারছি না, দাঁড়াও দেখাচ্ছি। খুব সুন্দর গাছগুলো, তোমার খুব সুন্দর আছে।
জল দেওয়ার জন্য। এই দেখো, এর একটা জবা ফুল ফুটেছে, খুব সুন্দর। খুবই সুন্দর লাগছে দেখতে। তোমার বই কিনে আপনি বাবু একটা বাটিতে দেবো তো, এখানে একটা অরেঞ্জ কালার কুচু দুজনের জন্য ভাগ করে নিচ্ছি। কোনো একটা নোংরা নাই, এটা হচ্ছে দিয়ে, এটা হচ্ছে আবার দিয়ে আসি। চলো, সাদা বাটিটা ও দিদি ভাইয়ের, অরেঞ্জটা ওর। নাও, চলো এবার খেয়ে নাও তোমরা। খুব একটা কাছের দাদা, হ্যাঁ, খুব ভালোবাসে এবং মানে যেটা বলা হয় সেটা আমাদের হেল্পও করে। মেডিকেল লাইনে দাদা থাকে, তো মানে এত পরিচিতির খাতিরে ভালোবাসা যে দাদা ওর বাড়িতে ঘি বানায়, ওর বাড়িতে মানে গ্রামের বাড়ি যেহেতু, তা আমাদের কুচকিরা ঘি খেতে ভালোবাসে বলে দাদা দিয়েছে। এত সুন্দর বানিয়েছে, তুমি দেখো, যে রঙটা শুধু দেখো, দেখো বাড়ির বানানো ঘি যে কত টেস্টি, যারা খাও তারা তো জানোই। আর দোকানের মতন আর বাড়ির মধ্যে অনেক তফাৎ আছে, দোকানের ঘিয়ের সাথে বাড়ি। এটা বাড়িতে তৈরি করে দিয়ে গেছে আমাদেরকে। চলো খেয়ে দেখবো কেমন, যেদিন খাবো তোমাদেরকে জানাবো নিশ্চয় যে খেতে কেমন ছিল। ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, আমি দেখাতে ভুলে গেলাম। হ্যাঁ, এর মধ্যে আছে কাঁচা পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর আছে একটা গোটা টমেটো, আর প্রায় 3-4 চামচ মতন আদা বাটা। সুন্দর করে এটাকে কষিয়ে নেবো। হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম জলটা আমি দিয়ে দেবো। একদম মশলা কষা কমপ্লিট। দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার মধ্যে গরম জলটা দিলেই হয়ে যাবে। এর ভেতরে পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর নামানোর সময় গরম মশলা দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। বাবু, এই যে আমার সন্ডু বাবা ফ্রেশ একদম স্নান টান করে হাসছে, দেখো কিছুতে কুটুকুটু করে, কুটুকুটু হাঁচি আমার বাবাটা। বাবু তাহলে স্নান করে কেমন লাগছে বাবু, একটু বলে দাও তো। আজকে দুপুরবেলায় আমাদের হয়েছে কাঁঠালের ঝাল, আলু পটল দিয়ে পনির তরকারি আর সাদা আলু। ঝন্ডর কাজ দেখো, সেই ঘুমিয়েছে বিকেলবেলায় 5টা সাড়ে 5টার দিকে, এখন 7:45 বাজছে, ওঠার নাম নেই। ও মানে রাত্রে আর ঘুমোবে না, দেখো ঘুমোচ্ছে, দেখো মাথায় একটা ক্লিপও দিয়েছে। কি দুষ্টু, কি দুষ্টু। বাবু ওঠো 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 বাবু, ওঠো বাবু, ওঠো বাবু, ওঠো বাবু, ওঠো। ঝন্ড বাবা, ঝন্ড বাবা, ঝন্ড বাবা কয়ে দে, জয় দেখা দে, তোকে সবাই দেখছি কিন্তু বন্ধুরা, দেয় খরগোশের মতো ঘুমিয়ে যাচ্ছে, দুটো দাঁত বের করে। এই দেখো খরগোশ বাবু উঠে পড়ো বাবা। ও খরগোশ, আমার খরগোশ, আমার সোনা, আমার খরগোশ, সোনা বাবুটা উঠে পড়ো বাবু, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। এ পুচু, রাত্রিবেলায় গরম গরম ফুলকো লুচি, আলু পটল পনির তরকারি, রসগোল্লা। তোমার ডিনারটা এখন করে নি তাহলে। চলো, আজকে রাত্রিবেলায় বিছানা টিছানা সব হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া তো তোমাদেরকে দেখালাম ডিনারটা কী হয়েছে। আজকের মতন টাটা, বাই। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি একটু ফোন দেখছিলাম, মা কাজ করছে, তাই লাইটটা হঠাৎ করে সবুজ চলে এলো। দেখো এটা ঠেকা লাগলো। বলো তো গুড নাইট, টাটা। আমার